আপনারা দেখছেন বাংলা খবর আসাদ আলী। কলেজ স্কোয়ারে মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়ার হলঘর। কবি ও সাংবাদিক আসাদ আলী আগত কবি বন্ধুদের কলম খুব ভালো লাগছে এবং একটা বই প্রকাশ খুবই আনন্দের কথা। আর মিস্টার এম জামাল যে বইটি লিখেছেন সেটা অতীতকে তুলে এনেছে। বিজ্ঞানের যে উন্নতি তাতে পশ্চিমবাংলা এখন খুব নাম করেছে। তারা বড় বড় মিসাইল তৈরি করছে, বড় বড় বিমান তৈরি করছে, আণবিক বোমা তৈরি করছে, কিন্তু আসল বিজ্ঞানের যে গোড়াপত্তন সেটা হচ্ছে তিনটি সভ্যতা। একটা হচ্ছে ভারতীয় সভ্যতা, একটা হচ্ছে গ্রিক সভ্যতা, একটা হচ্ছে আরব সভ্যতা। এরাই বিজ্ঞানকে ক্রমবর্ধমানভাবে এবং ঐতিহাসিক দিক থেকে এগিয়ে নিয়ে গেছে। একটু আগে সুমিতা দাস ম্যাডাম বলছিলেন, আমরা ভালো করে তার কথা শুনিনি, কিন্তু খুব মূল্যবান কথা বলছিলেন, মিষ্টি বলছিলেন সুমিতা দাস, এবং আমরা তার দ্বারা ঋদ্ধ হয়েছি। তো এগুলো আমাদের পড়াশোনা করতে হবে। আজকে যে বইটা সেটা মুসলিম বিজ্ঞানীদের এবং যারা জ্ঞান চর্চা করেন তেমন জ্ঞান বৃদ্ধদের নিয়ে বইটি লেখা আছে। আমি চাইব যে এই বইটি যেটা আরো বেশি করে প্রচারিত হয়, ঘরে ঘরে যায়। হয়তো তথ্য কম আছে, কিন্তু প্রাথমিক তথ্যটাও আমরা জানি না। সেটা সুমিতা দাস মহাশয়া তিনি তার বইতে খানিকটা লিখেছেন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি শামসুল আলম তিনি একটা বই লিখেছিলেন, তার বইতে কিছু তথ্য আছে। বাংলায় এই নিয়ে আরো চর্চা হওয়া উচিত। আমি শুনেছি যে বাংলাদেশে সেটা হয়েছে এবং আজকে আনন্দের দিন যে বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। যে ফ্যাসিবাদ গত 15 বছর 20 বছর ধরে বাংলাদেশকে ঘিরে ছিল এবং সেখানে যারা সত্যিকার অর্থে গুণী ব্যক্তি তারা যদি দলদাস না হলে তাদেরকে গুম খুন এগুলো করা হতো। আজকে খুশির কথা, সেই পরিস্থিতিতে গণতন্ত্র বাংলাদেশকে মুক্তি দিয়েছে। আমি সাংবাদিক আসাদ আলী, আপনারা দেখছেন বাংলা খবর আসাদ আলী। গত 13ই ফেব্রুয়ারি 2026 তারিখ শুক্রবার বিকেল 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কলকাতার কলেজ স্কোয়ারে মহাবোধি সোসাইটি হলে বাকচর্চা প্রকাশনীর কবিতা পাঠ ও গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানটি অসাধারণ এক মাত্রা পেল বাকচর্চার তরুণ তুর্কি সলমান হেলাল ও বাপি ভৌমিকের দক্ষ সঞ্চালনায়। কলকাতার বিভিন্ন প্রকাশনী প্রতিষ্ঠান ছাড়াও দূর দূরান্তের জেলাগুলি থেকে কবি, সাহিত্যিক, সাংবাদিক, জ্ঞানী গুণীজনের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে কবিতা পাঠ, গান ও আলোচনায় এই বৈকালিক আড্ডাটি রংধনু রঙে রঙিন হয়ে ওঠে। সভাপতি ছিলেন বাকচর্চা প্রকাশনীর কর্ণধার বিশিষ্ট চিন্তাবিদ মোহাম্মদ হেলাল উদ্দিন মহাশয়। বিশিষ্ট কবি আনোয়ার হোসেন মহাশয়ের গান দিয়ে সভার সূচনা হয়। মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট লেখিকা সুমিতা দাস। প্রধান অতিথি ছিলেন দৈনিক পূবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান সাহেব। অন্যান্য বক্তাদের মধ্যে অনুষ্ঠিত পত্রিকার সম্পাদক আচার্য, বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, ডানকুনি সভার চেয়ারম্যান হাসিনা সাদ্দাম, চিত্তরঞ্জন বেরা, বিশিষ্ট সাহিত্যিক ইসমাইল দরবেশ, ডাক্তার প্রকাশ মল্লিক, সৈয়দ তানভীর নাসির, নাফিসা খানম, ডাক্তার কৌশিক চ্যাটার্জি, অরবিন্দ লাহিড়ী, সৌমিতা মল্লিক, সাংবাদিক শাহজাহান সিরাজ প্রমুখ ছিলেন। বিশ্বেন্দু নন্দ, অত্রি ভট্টাচার্য, বিলাইন দলুই, শফিউল্লাহ মল্লিক, কাজী আসাদুল, প্রকাশক সুনীল সিং, সমাজসেবী দীপক অধিকারী, অর্ক ভাদুড়ি। কবিতা পাঠে ছিলেন কবি আসাদ আলী,
বন্ধু সাংবাদিক ও চিকিৎসক আসাদ আলী, এই প্রতিবেদক কবি আনোয়ার হোসেন, কবি ফিরদৌস হোসেন, কবি শহীদ বিশ্বাস, কবি মোশাররফ হোসেন, কবি প্রফুল্ল চক্রবর্তী, আলমগীর রহমান, মোস্তাফিজুর রহমান, মদন মোহন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাহায্যার্থে এই উপস্থিত ছিলেন। তাদের প্রতিনিধি সম্মাননা জানানো হয়, তাদেরকে কৃতজ্ঞতা জানান বাকচর্চার কর্ণধার হেলাল উদ্দিন সাহেব। প্রতিনিধিদের সম্মাননা জানানো হয়, ছিল চায়ের ব্যবস্থা। দেখতে থাকুন, ধন্যবাদ। আমার কাছে সম্পর্কে এগুলি যেন করে ওরা আমার কোন সুবিধায় 100 বছর পরে দেখি কেন চোখে আমি দেখিনি তার রূপ কেন তাদের 5টা পোলা একটু দিদা যখন প্রিয় মনে বলে কেন চলবে প্রশ্ন শুনে বাইরে থেকে মজার একটা করবে বাবা কেন একা হলো না কেন আমার 6টা ফোন সব প্রশ্নের জবাব দিয়ে বলতে হবে আমায় জবাব দিতে না পারলে করবে রাজারা টোকরা নিয়ে বলে দেবে দেখতে চিন্তা জন্ম বিকাশ ফিরে আসবে এখন কোথা যায় বলতে পারবো রাজার প্রশ্নের জবাব তো আর পাই সবাই খাওয়া দূরবর্তী সুন্দরবন এলাকা থেকে আসছি। তো আমার নিজের লেখা কবিতাটি খুব একটা বেশি দিন হয়নি। এই কবিতাটি আমি বাংলা একাডেমিতে পড়েছিলাম এবং আমাকে সংবর্ধনা করা হয়েছিল সরকারিভাবে। সেই কবিতাটি আমি শুনেছি। বাতাসকে বানায় আমার মা মাটির দাওয়ায় বসে নামাজ পড়ে, জীর্ণ বেড়ার ফাঁক দিয়ে অবাক ঘোষণা আর তোমার মা তুলসী তলায় প্রদীপ জ্বালায়, একই ঘোষণা সবাইকে আনন্দ করে। আমার রক্ত লাল, তোমার রক্ত লাল, সবার রক্ত লাল, হোক না সে মুছে কাঠুর কিংবা চন্ডাল। কই কোথাও তো পায় না খুঁজে রক্তের গর্বে, পাহাড়ে ঝর্ণা নদী আমার তোমার সোহাগ করে স্নান করে। এসো আমি আর তুমি নতজানু হয়ে বলি, আমার ধর্ম মানবতা, তোমার ধর্ম মানবতা, সবার ধর্ম মানবতা, আমাদের ধর্ম মানবতা। মঞ্চে এবং সামনে প্রত্যেকেই আমার কাছে গুলি সবাইকে আমার পক্ষে আরো একবার বিনম্র অভিনন্দন জানাই। কবিতা হতাশ কেন লেখা আমার স্বরচিত কবিতা, লেখা শহীদ বিশ্বাস শহীদ বেগমনাথ কবিকল্প, উত্তর 24 পরগনা। যে দেশেতে জন্মেছিল বিবেকানন্দ স্বামী, সেখানেতে ভেদাভেদ কেন তুমি আর আমি? যে বঙ্গে নূর ইসলামের মৃত্যু খাদ্য আন্দোলনে, সেই বাংলায় বৃথা আতঙ্কিত কেন অকারণে? যে মাটিতে এসেছিল শ্রীরামকৃষ্ণ, সে দেশে কেন আজ এত অসহিষ্ণু? যে ভূমিতে এসেছিল হাজি মহাসি, সেখানেতে কেন সদাই নেই ভালোবাসার দিন? যে স্থানে আবির্ভূত নদের নিবাই, সেখানে তো সর্বজাতি থাকবে চিরকাল। যে ভারতে আশীর্বাদী কাজী নজরুল, সেই বাড়িতে হানান দিতে কেন এত মজবুর? যে দেশে ধরে বিশ্ব নেতা সুভাষচন্দ্র বোস, সে দেশে এত শৃঙ্খল কি করে তোরা? যে দেশে গর্ববোধের নব সিরাজ, সেখানে তো সকল জাতি করবে যে বিরাজ। যে দেশেতে জন্মেছিল সাধারণ লোক নাম, সে দেশেতে কেন আজ এত আর্তনা? এদেশের ওই কমান্ডার ছিল শাহনওয়াজ খান, সেবাটাতে বিলীন কেন মানুষের আত্মসম্মান? উপস্থিত গুণীজন
অভিনন্দন জানাই। আজকে এখানে আমি উপস্থিত হতে পেরে আনন্দ উপভোগ করলাম যে অনেকদিন পর আমার অনেক প্রিয় মানুষের মুখগুলো দেখতে পাচ্ছি। আমার অনেক গুরুজন এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে হেলাল উদ্দিন ভাই, আমাদের মজিয়ার রহমান ভাই, আনোয়ার ভাই, কবি আলমগীর সাহেব, এমন অনেকেই আমার রয়েছেন, আসাদ ভাই। অনেকদিন পর দেখা, তো মাঝে মধ্যে এই সম্মেলনের যে প্রয়োজন আছে এটা আমরা বুঝতে পারছি। আজকের যে আলোচ্য বিষয় পাঠক এবং লেখক সমাবেশ, এবং এটা অনুষ্ঠানটা পরিচালনা করেছেন বাক চর্চা নামে একটি পত্রিকা। বাক চর্চা, এই বাক চর্চা কতটা প্রয়োজন আছে? Discipline and punctuality makes a nation great. এটা আমরা জানি। আমি যখন আজকের যে মদন মোহন ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা করা হয়েছে মেনলি সমাজের দুস্থ, অবহেলিত, নিপীড়িত মানুষের সাহায্যার্থে এবং তাদের সেবায়ার্থে। বন্ধুগণ, আজকে মদন মোহন বেরা মহাশয় শুধু মফস্বল অঞ্চল থেকে ঘাটাল মহকুমায় রানীচক গ্রাম থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি ভারতীয় নামে কেন বারবার দিতে হবে প্রমাণ? মানুষ হিসাবে কোথায় গেল সম্মান? যে নোবেল বিজয়ী তাকেও পেতে হয় হয়রানি, শাসক বলে কি ইচ্ছা স্বাধীনতার রাহাজানি? তাদের পেটে জোটে না ভাত, করতে পারে না কিছু, তাদের কথাও কি কেউ ভাবে? তাদের করে রাখা হয়েছে নিচু। কিন্তু তবুও কি শাসক থামবে না? এই স্বাধীনতা করিবে মানা। সাধারণ মানুষ চাই একটু শান্তি, সুখের ঠিকানা। এই পাওয়াটা কেন আদৌ অজানা আর অজানা? ডোন্ট বি স্যাড, তুমি দুঃখিত হয়ে না। দুঃখের বিষয়, তবু আমরা বই পড়ি না। আমাদের সমাজে যারা মুসলিম, যাদের কথা আমরা শুনি